ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি প্রীতম, আর আজ চলেছি আমরা নবদ্বীপ থেকে ইদ্রাকপুরের দিকে। চলো, লেটস গো। এগিয়ে চলেছি আমরা ইদ্রাকপুরের রাস্তার দিকে। এই যে চারপাশে পুরো ক্ষেত, জঙ্গল, এছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না এদিক ওদিক। খুব হাওয়া দিচ্ছে। প্রচন্ড গতিতে একটা বাইক বেরিয়ে চলে গেল। এখানে চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত, আর ফাঁকা রাস্তা। এটা নাকি ইদ্রাকপুর। আমি এই জীবনে প্রথম এলাম এই রাস্তায়। বাট রাস্তা চালাতে বড় অসুবিধা হচ্ছে সাইকেল, কারণ কিছুটা ভালো আবার কিছুটা খারাপ, ভালো খারাপ মিলিয়ে রাস্তাটা রয়েছে। কিন্তু পাশে ক্ষেত ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। বাবা অনেক দূরেই সাইকেল নিয়ে গিয়ে এগিয়ে যাচ্ছে। দেখা যাক, আমি একটু জোরে চালাই যাতে বাবাকে ধরতে পারি। এখানে দেখো, আর চারপাশে কত ক্ষেত রয়েছে। একটা ট্রাক্টর আসছে, বেশ জোর গতিতেই আসছে ট্রাক্টরটা। স্লো করে দিই আমার সাইকেলটাকে। ক্ষেত আছে, চষেছে ক্ষেত্রে কোনো ফসল চাষ করবে। আমি ভিডিও করছি, তারাও। আচ্ছা, এখান থেকে এবার ব্যাক করলাম আমরা, আবার সাইকেলে চাপবো, ফিরে যাবো নবদ্বীপের দিকে। ঠিক আছে। আমরা ইদ্রাকপুর থেকে এখন নবদ্বীপের দিকে এগিয়ে চলেছি। আর এই হলো সেই ছাড়া গঙ্গা, যেটাকে আমরা বলি। গঙ্গা আগে নবদ্বীপের এই পশ্চিম পাড় দিয়ে প্রবাহিত হতো, কিন্তু পরবর্তীকালে পাড় ভাঙনের জন্য গঙ্গা পশ্চিম পাড় থেকে আস্তে আস্তে সরতে সরতে এখন পূর্ব দিক দিয়ে নবদ্বীপে প্রবাহিত হয়। কিন্তু আগে যে পাড় দিয়ে প্রবাহিত হতো সেই অংশটুকুনি এখনো রয়ে গেছে। এটাই সেই ছাড়া গঙ্গা, যেটা এখনো এখানে রয়েছে। আর এই পাশেই যে সব বেগুন ক্ষেত, কলা বাগান রয়েছে চারিদিকে। এই যে কলা বাগান, সামনে বাবা সাইকেল চালাচ্ছে। এখানেও আবার একটা কিছুর ক্ষেত রয়েছে, কিন্তু রাস্তা খুবই খারাপ। এক হাতে সাইকেল চালানো খুবই অসুবিধার এখানে। সামনে এই যে বেগুন ক্ষেত, সব বেগুন হয়ে রয়েছে গাছে। দেখতে ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে।
আমরা এখন বাড়ির পথে এগোচ্ছি ইদ্রাকপুর থেকে। দেখা যাক কতটা টাইম লাগে। এখানে পাশে একটা বড় কলা বাগান রয়েছে। এই যে বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর শীতকালের এই হালকা রোদটা বেশ ভালোই লাগছে এর মধ্যে। সামনে একটা মুরগির পোলট্রি রয়েছে, পোলট্রি ফার্ম, কিন্তু এখানে মনে হচ্ছে না কোনো মুরগি রয়েছে। না, এখানে কিছু নেই। ঠিক আছে, সামনে এগোলেই আবার একটা ব্রিজ পড়বে, যেটা এই ইদ্রাকপুর আর নবদ্বীপের মধ্যে কানেকশন তৈরি করছে। সেখানে গিয়ে আমি আবার এটাকে স্টার্ট করবো ব্লগটাকে। এখন এটুকুই। ইদ্রাকপুর ছাড়িয়ে আমরা নবদ্বীপের দিকে এগিয়ে চলেছি। এখনো যদিও ইদ্রাকপুরের রাস্তাতেই রয়েছি, ব্লগটা একটু স্টার্ট করলাম। এইখানকার রাস্তাটা বেশ ছায়া, চারিদিকে বেশ ছায়া রয়েছে। যদিও দুপাশে ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, এখানে এখনো কন্টিনিউ রয়েছে, বাট ভালো লাগছে। এই জায়গাটা বেশ ছায়া ছায়া রয়েছে, এখান দিয়ে যেতেও হালকা একটা হাওয়া বইছে, সুন্দর লাগছে। পাশে একটা ইট ভাটা রয়েছে এখানে, জানি না কতটা উঠছে, কিন্তু এখানে পাশে একটা ইট ভাটা আমরা দেখতে পাচ্ছি। আশপাশটা পুরোটাই খুব নির্জন ফাঁকা বলা যেতে পারে। দিনের বেলাতেও মানে বোঝাই যাচ্ছে রাতটা এখানে একেবারেই নিশুতি নিস্তব্ধ, খুবই ফাঁকা হবে আশপাশটা। দিনের বেলাতেই খুব কম সময় অন্তর অন্তর এখানে মানে আর কি একটু বেশি সময় লাগছে কোনো মানুষের মুখ দেখতে, তাহলে রাত্রিবেলা তো এটা আরও টাইম টেকিং হবে। সুতরাং বলাই যায় যে জায়গাটা কতটা নিশুতি নিস্তব্ধ। এখনো এগোচ্ছি আমরা, বাবা রয়েছে এখন আমার পিছনে। দেখা যাক, এখনো মনে হচ্ছে আরো একটু সময় লাগবে। আজ দিয়ে এখনো সেই ছাড়া গঙ্গাটা বয়ে চলেছে রাস্তায়। একটা ট্রাক্টর আসছে পিছন দিক থেকে, তাই এই যে আবার নবদ্বীপ থেকে বলেছিলাম যে রাস্তাটা ইদ্রাকপুরের সাথে কানেক্ট করে, এই সেই ব্রিজটা। আমরা এখন ইদ্রাকপুর থেকে ছাড়িয়ে নবদ্বীপের দিকে এগিয়ে আসছি, প্রায় নবদ্বীপের সীমানায় ঢুকেই পেরেছি বলতে গেলে। এই যে সেই সেই গঙ্গাটা যেটা এতক্ষণ আমি দেখতে আসছিলাম পাশেই রয়েছে, ছাড়া গঙ্গা। এপাশে অনেক খাগের গাছ রয়েছে। এই যে এখানে আমি তো চিনতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ওগুলো শামুকুল পাখি রয়েছে, বসে রয়েছে এখানে চরে। কিছু বালি হাঁসও দেখা যাচ্ছে দূরে। এই পাশের ভিউটা এরকম আসছে, বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। অনেকটাই নিচু এই মাছটা, দেখেই সাইকেলটা টানতে হচ্ছে। এখানে একটা নৌকা রয়েছে, রেলে।
এই সেই ব্রিজ যেটা কানেক্ট করছে নবদ্বীপ আর বিদ্রাকপুরের রাস্তাকে। এখানে জলে ছেলেরা স্নান করছে, আবার পশু স্নান করানোর জন্য নিয়ে আসা হয়েছে জলে। ব্রিজ শুরু হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা নবদ্বীপের রাস্তায় তো ঢুকেই পড়েছি। সো ইদ্রাকপুর ছাড়িয়ে এবার আমরা নবদ্বীপের লোকালয়ে ঢুকে পড়েছি। আমরা ঢুকে পড়েছি নবদ্বীপের মধ্যে, গিয়ে চলেছি আমার বাড়ির দিকে। তো নবদ্বীপ এটা প্রাচীন মায়াপুরের রাস্তা। এই রাস্তায় সচরাচর আসা হয় না, অনেকদিন পর আবার এলাম। যেটা হনুমান মন্দির রয়েছে পাশে। নবদ্বীপের এই সাইডটা দেখলে একেবারেই মনে হয় না যে প্রপার নবদ্বীপ টাউন। এতটা জনবহুল, মানুষজনের এতটাই যাতায়াত রয়েছে। কিছুটা এগিয়ে রয়েছে ৬০ ফুটের মহাপ্রভু নরহরি ধামের, কিন্তু তারপর থেকেই এই রাস্তাটা খুবই ফাঁকা ফাঁকা রয়েছে, রাস্তাটা নির্জন। এই যে হনুমান মন্দির, এখানে একটা বড় রথ রয়েছে। এখানে রাসের সময় চক্র রাস হয়, আর একটা মণ্ডপ। গৌরধাম আশ্রম। এই যে এইখান থেকে বেশ লোকজন দেখা যাচ্ছে। এখানেই রয়েছে শিবের মহাপ্রভু মন্দির। এখানে প্রচুর দর্শনার্থী আসে প্রতি বছর, সবসময় সারা বছর ধরেই। আশ্রমের পথ। ঠিক আছে, ঢুকে পড়েছি আমরা নবদ্বীপের রাস্তায়। এবার ব্লগটা এখানে একদম শেষ করছি। ওকে গাইজ, থ্যাংক ইউ।